হ্যাঁ, জিজ্ঞেস করো দিদি কেমন আছো ভালো আছি, দারুণ আছি। এই ওয়েদারে? হ্যাঁ, এই ওয়েদারে ভালো আছি, শুধু একটু মাঝে মাঝে ভালোটা কালো হয়ে যায় আমাদের জন্য, কারণ আমাদের যে বাড়িটা সে বাড়িটা পুরো খোলা জায়গার মধ্যে। তো যখন খুব জোরে বৃষ্টি হয় তখন আমাদের শুটিংটা একটু বিঘ্ন ঘটে। তো সেই জন্য আমাদের মনটা তখন একটু দুঃখী দুঃখী হয়ে যায়, আদারওয়াইজ আমরা খুব ভালো আছি। এছাড়া সোহিনীদি অফ টাইমে এরকম ওয়েদারে কি করা হয়? দেখো, আমি তো অভিনয় ছাড়া আরেকটা কাজ করি, ট্যারো কার্ড রিডিং, এবং আমার একটা এসোটেরিক প্র্যাকটিস আছে। তো বৃষ্টির সময় আমি আমার বাড়িতে থাকি, আমি বাইরে কোথাও বেরোই না খুব একটা। শুটিং আর শুটিং এর পরে বাড়ি। আমার ছটা ডগি, তাদেরকে নিয়ে আমি সময় কাটাই আর পড়াশোনা করি। এই সময় বেশ কিছু সাধনা করা যায় দেখবে, মানে এই বৃষ্টির মধ্যে বসে ওই সাইলেন্সটা উপলব্ধি করা, ওই নয়েজটা, ওই সাউন্ডটা নেওয়া, ওটা একটা আলাদা উপলব্ধি দেয় আর কি মানুষকে। আচ্ছা, আর খাওয়া দাওয়া যদি বলা হয় বৃষ্টির দিনে কি করা? এখন তো দেখো, শ্রাবণ মাস মানে আমার গোটা মাসটা উপোস। কাজে খাওয়া দাওয়ার আমার কোনো, মানে আমি খুব বোরিং মানুষ খাওয়া দাওয়ার ব্যাপারে, বুঝলে তো। তো শ্রাবণ মাসটা আমার গোটা মাসটাই উপোসে কাটে। সকাল থেকে আমি সূর্যোদয়, মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অব্দি আমি কিচ্ছু খাই না। সূর্যাস্তের পরে আমি একটু অল্প সেদ্ধ ভাত, মানে ভাত তো নয়, সেটা হচ্ছে শ্যামা চাল অথবা ওটস বা ডালিয়া, ওই টাইপের কিছু সেদ্ধ খাই। এর বাইরে যদি মানে ধরো শ্রাবণ মাস নয় এরকম কোনো সময় যদি বৃষ্টি হয়, উম ভালো তো একটু বাইরে থেকে খিচুড়ি টিচুড়ি আনানো বেশ ভালো লাগে। একটা ওই দেখবে চিকেন খিচুড়ি, মাটন খিচুড়ি বিভিন্ন রকম বানায় না বিভিন্ন দোকানে, বাট সেটা থেকে আমি বাড়িতে বানানো খিচুড়িটাই বেশি প্রেফার করি তুমি আর কি কি। নিজে বানাও নাকি না? না, আমি নিজে খুব একটা খাবার ভালো বানাতে পারি না, পারি বাট অনেক সময় লাগে, প্র্যাকটিস নেই তো। আচ্ছা। তো আমার বাড়িতে একজন আছেন, সেই মানে আমার সবটা সামলে রাখে, তো সে খুব সুন্দর রান্না করে, তো তার জন্য নিজে রান্না করার প্রয়োজনই হয় না। সাত পাকে বাঁধাতে আমরা একটা নতুন বিরাট চমক দেখতে চলেছি। তো হ্যাঁ। সেখানে এবার তোমার পার্টটা কি হবে অ্যাকচুয়ালি, মানে শুভ বিয়ে করে নিয়েছে, আহ তুমি কি ব্যাপারটাকে কিভাবে দেখছো? দেখো, যারা সাত পাকে বাঁধা দেখছে এবং যারা দেখছে বিমলা মানে আমার চরিত্রটা কিরকম, তারা তো আমাকে একরকম ভাবে দেখেছে, একরকম ভাবে এক্সপেকটেশনও রেখেছে। কিন্তু যেরকম বিশাল চমক গল্পে ঘটছে, সেরকম ওই চমকটা ঘটার পরে কিন্তু বিমলার ক্যারেক্টারেও চমক আছে। বিমলা তো খুবই মানে ধুরন্ধর মহিলা। উনি তো মানে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝেন না। তো যেই দেখবে স্বার্থটা একটু সিদ্ধ হতে চলেছে, অমনি সে পাল্টি খাবে। এবং সেই পাল্টিটা কিরকম পাল্টি সেটা দেখার জন্য তো দেখতেই হবে সাত পাকে বাঁধা। সোহিনীদি, নেগেটিভ চরিত্র কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে? প্রচন্ড চ্যালেঞ্জিং, মানে বিমলা আর আমি পুরো কন্ট্রাস্ট। না আমি বিমলার মতো কথা বলি, না আমার বিমলার মতো সিচুয়েশন, টাচউড। আর না আমি ওই মানসিকতায়, আমি প্রচন্ড মানে স্বাধীনতায় বিশ্বাস করি আমি, নারীবাদী আমি। অলওয়েজ কোনো রকম কোনো সিচুয়েশন দেখলে, এরকম ধরনের বিমলা টাইপের মানুষ দেখলে স্ট্রেট মুখের ওপর দাঁড়িয়ে প্রোটেস্ট করে দিই। তো সেখানে পুরো একদম কন্ট্রাস্ট একটা ক্যারেক্টার করতে হচ্ছে, তো অলওয়েজই চ্যালেঞ্জিং। মানে ধরো যে জিনিসগুলো দেখলে তুমি খুশি হবে, যদি সেটাতে তোমার হিংসে দেখাতে হয়, তো অবভিয়াসলি সেটা তো তোমার জন্য চ্যালেঞ্জিং হবেই। আচ্ছা, যখন পজিটিভ চরিত্র আসে হুম। তোমার কাছে, পজিটিভ নেগেটিভ যদি বলা হয় কোনটা বেশি চ্যালেঞ্জিং? দুটো দু রকমের চ্যালেঞ্জিং। আমি দুটো চরিত্র করতেই খুব ভালোবাসি। নেগেটিভ ক্যারেক্টার্সে যেরকম অনেক শেডস থাকে, অনেক কিছু করা যায়, অনেক সাইলেন্ট জায়গায় ছোট ছোট রিয়াকশনসে অনেক কিছু বের করা যায়, সেরকম পজিটিভ চরিত্রের একটা অন্য চ্যালেঞ্জ আছে। তারা খুব ভালো মানুষ, তারা হাসে কাঁদে, লোকের দুঃখে দুঃখ পায়, লোকের কষ্টে কষ্ট পায়। তো সেখানে না আলাদা চ্যালেঞ্জটা হচ্ছে সেই ক্যারেক্টারটাকে সেটার মধ্যে থেকে বের করা, কারণ তার অনেক লিমিটেশন চলে আসে। যখনই তুমি ভালো মা, ভালো মাদের তো আমরা ওই কুটনিগিরি করতে দেখি না। কুটনি যখন করব তখন তাতে অনেক অপশনস থাকে, কিন্তু ভালোদের হাতে অপশন কম থাকে। সো ভালোটা আবার ভালোর মতো করে চ্যালেঞ্জিং। আচ্ছা, এই যে নেগেটিভ চরিত্র করলে কিন্তু আমরা অনেক সময় গালমন্দ ফেসবুক হোক ইনস্টাগ্রামে যেখানে হোক দেখতে পাই। তো সেটা সোহিনীদি কিভাবে এনজয় করে? আমার খুব মজা লাগে। এই তো রিসেন্টলি হলো, আমরা আমাদের ঠাকুরের মন্দিরে একটা শুটিং ছিল যেটা টেলিকাস্ট হয়ে গেছে, দণ্ডি কাটার, যেখানে শাওন ঠাকুরের পুজো দিতে গেছে। তো সেখানে অনেক আশেপাশের অনেক ফ্যান ফলোয়ার্সরা এসছে যারা সাত পাকে বাঁধা দেখে। আমি আর আমার ছেলে সেখানে দাঁড়িয়েছিলাম। তো ওই ভদ্রলোক পরিষ্কার মুখের ওপর বললো, আপনার সাথে আর আপনার ছেলের সাথে ছবি তুলবো না, আপনারা সরে যান। মানে তিনি এতটাই সিরিয়াসলি সিরিয়াস নিয়ে হয়ে নিয়েছেন যায়। পুরো ক্যারেক্টারটা যে আমাদের সঙ্গে উনি ছবি তুললেন না। সেটাই মনে হয় একটা বড় পাওনা। বড় প্রাপ্তি, বড় প্রাপ্তি। দেখো, নেগেটিভ ক্যারেক্টার পোর্ট্রে করছি, সেটা যদি মানুষের দেখে গায়ে জ্বালা না ধরে, রাগ না হয় মহিলার ওপর, তাহলে আর সার্থকতা কোথায়? তো গালাগালিটা মন্দ লাগে না, ভালোই লাগে। সোনিদি, এতগুলো বছর হয়ে গেল হ্যাঁ। কাজে করতে করতে, এখন অনেক নতুনরা আসে, এবার তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কেমন? কাজের অভিজ্ঞতা ভালো। দেখো, আগেই আমাদের কাজের সিস্টেমটা একদম অন্যরকম ছিল, এখন অনেক অন্যরকম সিস্টেম। এর মাঝখানে টাইম লিমিট শুরু হয়েছে বলে প্রেশারটা অনেক বেশি। সো নতুনরা যেভাবে হ্যান্ডেল করছে প্রেশারটা,
সত্যি প্রশংসনীয়। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো অনেক নতুন এরকম আসছে যারা শিখে আসছে। আমাদের সময় যে অপশনস গুলো ছিল না, বা থাকলেও খুব কম ছিল শেখার জায়গা। তো এখন নতুনরা কিন্তু অনেক অপশন পাচ্ছে তাদের জীবনে শিখে আসার। যারা শিখে আসছে ওয়েলকাম, যারা শিখে আসছে না তাদেরকে বলবো যখন সময় সুযোগ পাবে, শুটিং এর মাঝখানে যখন গ্যাপ পাবে, বা যদি গ্যাপ নাও পাও প্রোডাকশন হাউসকে রিকোয়েস্ট করো, মাঝে মাঝে পারো যদি যারা শিক্ষক তাদের কাছ থেকে ওয়ার্কশপ করো, দেখবে এতে তোমাদের অনেক অনেক স্পন্টেনিয়াস ব্যাপারটা আরো আরো সহজাত ভাবে বেরিয়ে আসবে আর কি। আচ্ছা সৈনিধি, এতক্ষণ তুমি অনেক সময় 14 ঘন্টা শুটিং এ থাকো, বাড়িতে এতগুলো তোমার ছেলে পুলে যাই হোক, তো তাদেরকে কে হ্যান্ডেল করে? শোভনা, শোভনা একজন আছে আমার সঙ্গে, সে আমার মানে বাড়িরই মেম্বারই বলতে পারো, এবং সেই 24 ঘন্টা থাকে আমার সঙ্গে, এবং আমার বাচ্চারা মানে শোভনা আন্টি বলতে অজ্ঞান আর কি। তো শোভনাই সবটা হ্যান্ডেল করে নেয়। লাস্টে দর্শকদের কি বলবে? দর্শকদেরকে বলবো সাত পাকে বাঁধা দেখুন, নতুন নতুন অনেক চমক আসছে যেগুলো আপনারা এক্সপেক্টও করতে পারবেন না। আর তার সঙ্গে বিমলাকে ঘেন্না করুন, কিন্তু চরিত্রটা একটু ভালোবেসে দেখুন, হ্যাঁ, মন ভরিয়ে দেবো। থ্যাংক ইউ।